বিকেলে আরেক ধরনের অবস্থা কিন্তু চিত্র কিন্তু এরকম বদলে যাবে এবং রাতেও কিন্তু অন্য ধরনের চিত্র বিরাজ করবে। সেক্ষেত্রে আজকে শুক্রবারের সকালে কিন্তু আমরা দেখেছি যে অনেক পশুই ছোট ছোট এবং মাঝারি পশুগুলো বিক্রি হচ্ছে এবং একইভাবে কিন্তু আমরা এখন যে অবস্থা হাটের গাবতলী হাটের যে অবস্থা সেখানে কিন্তু দেশি গরুগুলো এখানে সবচেয়ে বেশি, ছোট এবং মাঝারি গরুগুলো। এই গরুগুলো কিন্তু মোটামুটি এখন 1,20,000 এবং 1,80,000, 1,85,000, 2 লাখ পর্যন্ত কিন্তু দাম তারা হাঁকছেন। তবে বিক্রেতারা বলছেন যে যদিও তারা একটু বেশি হয়তো বা বলছেন, কিন্তু ক্রেতা যারা দাম দর করবেন কিন্তু তখন কিন্তু একটা নেগোসিয়েশন এসে, অর্থাৎ আলোচনায় এসে কিন্তু তখন তাদের একটা দাম ফিক্সড হলে তখন কিন্তু সেটা বিক্রি হবে। এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারাও যেটি জানাচ্ছেন যেটা হচ্ছে যে তুলনামূলক কেউ কম দাম চাচ্ছেন, কেউ বেশি দাম যাচ্ছেন। বাজার পরিস্থিতি যেমন হওয়া আমরা দেখি সহসে তেমনই কিন্তু তারা বলছেন। এবং একইভাবে কেউ কিন্তু অনেকে ছোট গরুগুলো কিন্তু দেশি গরুগুলো কিন্তু অনেকে কিনছেন 1,00,000 থেকে 95 কিংবা 1,10,000, 1,20,000 এরকম। বিক্রেতারাও আমাদের তেমনটি বলছেন যে পশুগুলো তারা 1.5 লাখ কি 2 লাখ টাকা চাচ্ছিল, এরকম কিন্তু তারা কিন্তু বিক্রি করবেন কবিয়াতে। সে সব মিলিয়ে বলা চলে যে কোরবানির পশুর হাট এখন পর্যন্ত কিন্তু ওইভাবে জমে ওঠেনি সকালবেলা বলা চলে। এবং একইভাবে তারা বলছেন যে যেহেতু বিকেল নাগাদ এখন জুমার নামাজ পরে কিন্তু উপচে পড়া ভিড়ের মধ্যে কিন্তু তারা বেচা বিক্রির একটি মোটামুটি একটা অবস্থা কিন্তু দাঁড়াবে। এবং শুক্রবার পরে কিন্তু শনিবার রোববার এই দুদিন পরে কিন্তু মোটামুটি আরও বিক্রি কিন্তু তাদের কিন্তু বাড়বে দুদিনের মধ্যে। সেক্ষেত্রে দাম এখন যেটি রয়েছে সেটি কিন্তু তারা একটু চাচ্ছেন এবং সাধ্য অনুযায়ী এবং অবস্থা অনুযায়ী কিন্তু তারা বিক্রি করবেন এমনটি কিন্তু বলছেন এখানে যারা বিক্রেতা, যারা নিয়ে এসছেন খামারি তারা। তো আমার কাছে রাজধানীর কোরবানি পশুর হাটের অবস্থা ছিল এখন পর্যন্ত এই। চলে যাব আরও খবর জানতে বরিশালে, সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। কোরবানির ঈদের বাকি মাঝে মাত্র 2টা দিন, আর এর মধ্যে গতকালকে রাত থেকেই আজকে সকাল মতো দেখিয়েছি যে বিভিন্ন মাধ্যমে বরিশালে মানুষ চলে আসতে শুরু করেছে ঈদ করতে। যারা কর্মমুখী মানুষ রাজধানী ঢাকায় ছিল কিংবা দেশের বিভিন্ন প্রান্তে ছিল, তারা এখন ঈদ করতে বাড়িতে চলে এসেছে এবং পরিবার পরিজন নিয়ে এই যারা কর্মমুখী মানুষ ঈদে তারা পশু কিনতে বেরিয়ে পড়েছেন। আজকে সকাল থেকে আমি এই ভিতরে আছি সবথেকে বড় পশুর হাট চরমোনাই পশুর হাট। এখানে প্রায় লাখো পশু রয়েছে, গরু ছাগল এখানে রয়েছে। গতকালকে এই হাটে প্রায় 20,000 পশু বিক্রি হয়েছে। 20,000-এর মতো পশু এখানে গতকালকে বিক্রি হয়েছিল এবং আজকে এই সংখ্যা আরও অনেক বেশি বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখানকার যারা পশু বিক্রেতারা রয়েছে